আসছি এখন। আমরা এখন ফেরিতে উঠবো। কোথায় যাচ্ছি আমরা এদিক দিয়ে? শিবে উঠবো। Point. It's my life. ইফিতে সেই পুরানো রেস্টুরেন্ট, ওই একই রেস্টুরেন্টে খাইতে আসলাম। ওদের খাবারও খুব জলদি সার্ভ করে দেয়, পরিমাণেও বেশি। এখন আমরা খাবো, অনেক বেশি ক্ষুধার্ত। খুব একটা খারাপ লাগে না জীবন যখন এরকম ভাবে হয় সকালের ব্রেকফাস্ট উদযাপন। আমরা আবার লোকালয়ের মধ্যে চলে আসছি, আবার সেই হাওকাও। আমরা এখন আছি ফুকেট, এখন যাচ্ছি হলো ওল্ড টাউন, কারণ আমাদের সন্ধ্যার সময় কিচ্ছু করার নাই। হ্যাঁ, টিভিতে থাকলাম 1 রাত, ক্রাবিতে 3 রাত, আর আজকে চলে আসলাম ফুকেট। কালকে সকালবেলা ফুকেট থেকে যাবো ব্যাংকক। বলো কিছু বলবো? হ্যাঁ, রাস্তায় শহরের দিকে এগুচ্ছি। ফুকেট শেষ, ফুকেট ডোমেস্টিক এয়ারপোর্টে আছি। 11:40-এ এলো ব্যাংককের জন্য ফ্লাইট। বেশি না, খুশির দিন ঝড়ের থেকেও তাড়াতাড়ি চলে যায়। আর 2 দিন, তারপর আবার সেই ঢাকা শহর, আবার সেই আমার তোমার বাংলাদেশ। এই পর্যায়ে খাওয়া দাওয়া চলতেছে। দিদি মন খারাপ, কাপে চলে যাবে। এই দুঃখে আমরা এখন স্টিকি ম্যাঙ্গো রাইস খাচ্ছি। স্টিকি ম্যাঙ্গো রাইস উইথ ম্যাঙ্গো আইসক্রিম, ম্যাঙ্গো জেলি, এভরিথিং। ব্যাংককে আমাদের জার্নি পুরো শেষ। ওই যে সিয়াত মেজবিন পুরো টায়ার্ড হয়ে গেছে। আমরা হলো এখন যাচ্ছি রেল মার্কেট, সেখান থেকে একটা ফ্লোটিং মার্কেট দেখবো। বিকালে ফ্লাইট, বাংলাদেশে চলে যাবো। তো সকালবেলা বের হয়ে গেলাম 7টা বাজে। আরো বেশি ফাস্ট ফরওয়ার্ড করে কিন্তু মানুষের হাতের থেকেও আস্তে আস্তে আসতেছে। আমি অলরেডি ভিডিও করেছি। এই যে সব আবার কিছুক্ষণ পরে আবার ট্রেন যাবে এদিক দিয়ে। ট্রেন লাইনের দিক দিয়ে হাইটে যাচ্ছি আমরা।
ট্রেন চলে যেতেছে। ভালো হতো তো। বিখ্যাত ফ্লোটিং মার্কেট আমাদের স্বরূপকাঠিতে যে জিনিস আছে, আর পেয়ারা মার্কেট আরো জমজমাট ছিল তখন। এই রেস্টুরেন্ট আছে, এখানে নৌকা দিয়ে আসে যায় এই টাইপ। আবার দেখা হবে নতুন ভাবে নতুন কোনো দেশে।